अनंतकोटि ब्रह्मांड नायक राजाधिराज योगिराज सच्चिदानंद सद्गुरु श्री श्री साईनाथ महाराज की जय। अंतिम पर्व अध्याय 51 उपसंहार। सद्गुरु श्री साईयेर महानता, फलश्रुति और प्रसाद যাচনা। এই অধ্যায় 51 শেষ হয়ে গেছে। এবার অন্তিম অধ্যায় মূল গ্রন্থের 52 অধ্যায় লেখা হচ্ছে। এখানে হেমাদপন্থ জবনিকা টেনেছেন এবং ওই রকম সূচি লেখার কথা দিয়েছেন যেরকম অন্যান্য মারাঠি ধার্মিক কাব্যগ্রন্থে বিষয়সূচি হিসেবে শেষে লেখা হয়। দুর্ভাগ্যক্রমে হেমাদপন্থের সমস্ত কাগজপত্র খোঁজাখুঁজি করার পরও সেই সূচি পাওয়া যায়নি। তখন বাবার এক পরম ভক্ত ঠানের অবসরপ্রাপ্ত মামলতদার শ্রী বি.ভি. দেব সেটা রচনা করেন। পুস্তকের শুরুতেই বিষয়সূচি দেওয়ার ও প্রত্যেক অধ্যায়ে বিষয়ের সংকেত শীর্ষক রূপে লেখার আধুনিক প্রথা। তাই উল্লেখিত সূচিপত্র এখানে দেওয়া হচ্ছে না। অতএব এই অধ্যায়টিকে উপসংহার মনে করাটাই ঠিক হবে। দুর্ভাগ্য এই যে হেমাদপন্থ নিজের লেখা এই অধ্যায়টির সংশোধন করে উঠতে পারেননি। সদ্গুরু শ্রী সাইয়ের মহানতা। হে সাই, আমি আপনার চরণ বন্দনা করে আপনার কাছে শরণ ভিক্ষা চাইছি। আপনি এই সমগ্র বিশ্বের একমাত্র আধার। এই রূপ দৃঢ় ধারণা নিয়ে আমরা তার ভজন পূজন করলে আমাদের সমস্ত ইচ্ছে শীঘ্র পূর্ণ হয়ে যাবে এবং আমরা আমাদের পরম লক্ষ্য লাভ করতে পারব। আজ মায়া মোহের ঝঞ্ঝায় ধৈর্যরূপী বৃক্ষ পড়ে গেছে। অহংকাররূপী হওয়ার জোরে হৃদয়রূপী সমুদ্রে ঝড় উঠেছে। ক্রোধ ও ঘৃণার রূপ ধরে কুমিরেরা সেখানে নির্ভয়ে বিচরণ করছে। অহংভাব ও সন্দেহের ঘূর্ণিতে নিন্দে, ঘৃণা ও ঈর্ষারূপী মাছ কিলবিল করে খেলে বেড়াচ্ছে। যদিও এই সমুদ্র এত ভয়ানক, তবুও আমাদের সদ্গুরু মহারাজের মধ্যে অগস্ত্য মুনিস্বরূপ। তাই ভক্তদের কিঞ্চিত মাত্র ভয় পাওয়ার দরকার নেই। আমাদের সদ্গুরুই জাহাজ এবং তিনিই আমাদের নিরাপদে ভবসাগর পার করিয়ে দেবেন। প্রার্থনা। শ্রী সচ্চিদানন্দ সাই মহারাজকে সাষ্টাঙ্গ প্রণাম করে তার চরণ ধরে আমরা সব ভক্তদের কল্যাণ হেতু তার কাছে প্রার্থনা করি। হে সাই, আমাদের মনের চঞ্চলতা ও বাসনাগুলি দূর করে দাও। হে প্রভু, তোমার দুটি শ্রীচরণ ছাড়া আমাদের মনে অন্য কোনো বস্তুর প্রতি আসক্তি যেন না থাকে। তোমার এই সচ্চরিত্র ঘরে ঘরে পৌঁছো এবং এর যেন নিত্য পাঠ হয়। যে ভক্তরা প্রেমপূর্বক এর অধ্যয়ন করে তাদের সমস্ত বিপদ তুমি দূর করো। ফলশ্রুতি অধ্যয়নের পুরস্কার। এবার এই গ্রন্থটি পাঠ করলে তার কি ফল প্রাপ্ত হয় সে বিষয়ে কয়েকটি কথা লিখছি। এই গ্রন্থটি পাঠ করলে মনোবাঞ্ছিত ফলের প্রাপ্তি হবে। পবিত্র গোদাবরী নদীতে স্নান করে শিরিডির সমাধি মন্দিরে শ্রী সাই বাবার সমাধির দর্শন করার পর এই গ্রন্থটি পাঠ বা শ্রবণ শুরু করলে তোমরা ত্রিবিধ আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক বিপত্তি থেকে দূর হয়ে যাবে। সময় সময় শ্রী সাই বাবার বিষয়ে কথাবার্তা বলতে থাকলে তোমার আধ্যাত্মিক জগতের প্রতি অভিরুচি জাগবে এবং যদি তুমি এইভাবে নিয়ম ও প্রেমপূর্বক অভ্যাস করতে থাকো তাহলে তোমার সমস্ত পাপ নষ্ট হয়ে যাবে। যদি তুমি সত্যি সত্যি জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পেতে চাও তাহলে তোমার সাই লীলাগুলি নিত্য পাঠ ও স্মরণ করা উচিত। তাঁর চরণে প্রগাঢ় প্রীতি থাকা উচিত। সাই লীলারূপী সমুদ্র মন্থন করে তার থেকে প্রাপ্ত রত্নগুলি অন্যদেরও বিতরণ করো। এর দ্বারা তুমি নিত্য নতুন আনন্দ অনুভব করবে এবং শ্রোতা অধঃপতন থেকে বেঁচে যাবে। যদি ভক্তরা অনন্যভাবে তাঁর শরণে যায় তাহলে ওদের মমত্ব নষ্ট হয়ে বাবার সঙ্গে অভিন্নতা প্রাপ্ত হয়ে যাবে, যেমন নদীর সঙ্গে সাগরের। যদি তুমি তিনটি অবস্থার অর্থাৎ জাগ্রত, স্বপ্ন ও নিদ্রা
মধ্যে কোনো একটাতেও সাঁই চিন্তনে লীন থাকো, তাহলে তুমি সাংসারিক চক্র থেকে রেহাই পেয়ে যাবে। স্নানের পর প্রেম ও শ্রদ্ধার সঙ্গে যে এই গ্রন্থটি 1 সপ্তাহে শেষ করতে পারে, তার সব কষ্ট দূর হয়ে যাবে। যারা এই নিত্য পঠন বা শ্রবণ করবে, তারা সব ভয় হতে তক্ষুনি মুক্তি পাবে। এই অধ্যয়নের ফলেই প্রত্যেকেই নিজের শ্রদ্ধা ও ভক্তি অনুসারে ফল পাবে, কিন্তু এই দুটির অভাবে কোনোই ফলই প্রাপ্ত হওয়া সম্ভব নয়। যদি তুমি এইটি শ্রদ্ধার সহকারে পাঠ করো, তাহলে শ্রী সাঁই প্রসন্ন হয়ে তোমার অজ্ঞতা ও দারিদ্রতার পাশ থেকে মুক্ত করে জ্ঞান, ধন ও সমৃদ্ধি প্রদান করবেন। মন একাগ্র করে নিত্য একটা অধ্যায়ও যদি পড়ো, তাহলেও অপরিমিত সুখ প্রাপ্ত হবে। এই গ্রন্থটি নিজের বাড়িতে গুরু পূর্ণিমা, গোকুল অষ্টমী, রামনবমী, বিজয় দশমী ও দীপাবলির দিন অবশ্যই পড়া উচিত। মন দিয়ে যদি তুমি শুধু এই গ্রন্থটি অধ্যয়ন করতে থাকো, তাহলে সুখ ও সন্তুষ্টি প্রাপ্ত করবে ও সদৈব শ্রী সাঁইচরণে আসক্ত থাকবে। এইভাবেই সহজেই তুমি ভবসাগর পার হয়ে যাবে। এর অধ্যয়ন দ্বারা রোগীরা স্বাস্থ্য, ধনহীনরা ধন, দুঃখী ও পীড়িতজন শান্তি পাবে এবং মনের সমস্ত বিকার দূর হয়ে মানসিক স্থিরতা লাভ হবে। আমার প্রিয় ভক্ত ও শ্রোতাগণ, আপনাদের প্রণাম করে আমার আপনাদের কাছে একটাই বিশেষ নিবেদন যে, যার কথা আপনারা এতদিন ও মাস ধরে শুনলেন, তার পাপ হরণকারী ও মনোহর চরণ কখনো বিস্মৃত হতে দেবেন না। যেরূপ উৎসাহী হয়ে শ্রদ্ধাপূর্বক ও একাগ্রচিত্তে আপনারা এই কথাগুলি পঠন ও শ্রবণ করবেন, শ্রী সাঁই বাবা সেই রূপী সেবা করার বুদ্ধি আপনাদের প্রদান করবেন। লেখক ও পাঠক এই কাজে পরস্পর সহযোগিতায় সুখী হয়ে উঠুন। প্রসাদ যাচনা শেষে আমরা এই গ্রন্থটি সমাপ্ত করার সময় সর্বশক্তিমান পরমাত্মাকে নিম্নলিখিত কৃপা বা প্রসাদ যাচনা করছি। হে ঈশ্বর, পাঠক ও ভক্তদের শ্রী সাঁই চরণে পূর্ণ ও অনন্য ভক্তি দিন। শ্রী সাঁইয়ের মনোহর স্বরূপই যেন ওদের চোখে সর্বদা বাস করে এবং সমস্ত প্রাণীদের মধ্যে দেবাদিদেব শ্রী সাঁই ভগবানকে দর্শন করেন। শ্রী সাঁই নাথার্পণমস্তু, শুভম ভবতু। সপ্তাহ পরায়ণ সমাপ্ত। মহাতানস্থু মাং পার্থ দৈবীং প্রকৃতিমাশ্রিতা ভজন্তন্নন্ন মানসো জ্ঞাতা ভূতাদিমাপ্যয়ম সততাং কীর্তি অন্ত মাং যথশ্চ ধীরো ব্রত্তা নমস্যস্তশ্চ মাং ভক্তা নিত্যযুক্তা উপাসতে। এই অধ্যায়টি শ্রী সাঁই বাবার 11টি প্রতিশ্রুতি দিয়ে আমরা শেষ করব। 1. শিরিডির ভূমিতে যে দেয় পা, বিপদ দুঃখ অনায়াসেই দূর হয় তার। 2. সমাধির সিঁড়ি চড়ে সে, দুঃখের পিঁড়ি পায়ের তলায় ঠেলে। 3. দেহত্যাগ করে চলে গেলেও আসবো ছুটে ভক্তের ডাক শুনে। 4. মনে ধারণ করো এই দৃঢ় বিশ্বাস, সমাধি পূরণ করে সব অভিলাষ। 5. সর্বদা আমায় জীবিতই যেন, অনুভব করো সত্যকে চেনো। 6. আমার স্মরণে এসে খালি হাতে ফিরে গেছে এমন যদি কেউ থাকে, জানাও আমাকে। 7. যেমন ভাব হয় যে জনের, তেমনি রূপ হয় আমার মনের। 8. ভার তোমার দিকে দাও আমার ওপর, মিথ্যা হবে না কখনো বচন মোর। 9. এসে সাহায্য নাও ভরপুর, ইচ্ছা পূরণ নয় বেশি দূর। 10. কায়মনোবাক্যে যে শুধু আমার হয়ে থাকি, আমি চিরঋণী তার। 11. ধন্য ধন্য সেই ভক্ত অনন্য, আমি ছাড়া নেই যার কেউ অন্য। ওম অনন্তকোটি ব্রহ্মাণ্ড নায়ক যোগীরাজ ধীরাজ পরব্রহ্ম সচ্চিদানন্দময় সমর্থ সদ্গুরু শ্রী সাঁইনাথ মহারাজ কি জয়।